নদিয়ার শান্তিপুর থেকে শান্তিপুরের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ পূর্ব বর্ধমানে যাওয়ার একমাত্র রাস্তা শান্তিপুর কালনাঘাটের রাস্তা তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল। এবার সামনেই বিধানসভা নির্বাচন, এবার সেই বিধানসভা নির্বাচনের আগে সেই রাস্তা সংস্কারের জন্য বিশেষ পদক্ষেপ নিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ইতিমধ্যে 2,34,00,000 টাকা ব্যয়ে এই রাস্তার সংস্কার করা হচ্ছে এমনটাই বিধায়ক তিনি জানিয়েছেন এবং এই রাস্তার কাজ অর্থাৎ এই সংস্কারের কাজ তিনি নিজে উদ্বোধন করেছেন। এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই দুই জেলার যে সংযোগকারী যে রাস্তা সেই রাস্তার বেহাল দশা এলাকার মানুষ বারবার জ্বালিয়েছিলেন এবং একাধিক দুর্ঘটনার ঘটনাও কিন্তু সামনে এসেছিল। আর ঠিক সেই কারণে বিধানসভা ভোটের আগে এই রাস্তা রীতিমতো ঠিক করে দেওয়ার জন্য বদ্ধপরিকর হলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং এই 2,34,00,000 টাকা ব্যয়ে রাস্তার সংস্কার করা হবে এবং আগামীতে এই রাস্তা যদি পুরোপুরি পেভার ব্লক দিয়ে করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে বিধায়কের, তবে সেটা যদি বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ তার উপর আস্থা রাখেন এবং তিনি যদি ভোটে জয়লাভ করেন তারপরে তিনি এই অসুবিধাটা চিরতরে স্থায়ী সমাধানের জন্য পুরোপুরি বদ্ধপরিকর হবেন বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। টোটাল প্রজেক্ট ব্যয় 8 কিলোমিটার রাস্তা আমরা সংস্কার করছি, পূর্ণাঙ্গ সংস্কার হবে। যেখানে যতটা খারাপ সে জায়গায় ততটা সেভাবে রিপেয়ারের কাজ শুরু করে দেওয়া হলো। একটা কথা হচ্ছে যে যেখানে যেখানে মানে খানাখন্দ ছিল বা যেগুলো সেগুলোকেই রিপেয়ার করা হবে, কিন্তু সাধারণ মানুষের দাবি ছিল যে এই রাস্তা যাতে নতুন করে করা হয়। দেখুন, নতুন করে করার এই মুহূর্তে পুরো রাস্তাটার প্রয়োজনীয়তা নেই। 8 কিলোমিটার রাস্তা নতুন করে করতে গেলে একটা হিউজ পরিমাণ অর্থের ব্যাপার। আর পিডাব্লিউডির একটা নতুন নিয়ম হয়ে গেছে। খুব ভালো প্রশ্ন করেছেন যে আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি নতুন করে করলে তার থেকে বেটার করব। ঠিক যেরকম গোবিন্দপুরের কালী মন্দিরের ওখান থেকে যে রাস্তা হচ্ছে জানবেন এটা পেপার ব্লকের রাস্তা হলো। আগামী দিনে আমার ইচ্ছা আছে মানুষ যদি বিশ্বাস আমার প্রতি রাখে, আস্থা যদি রাখে, এই পুরো 8 কিলোমিটার রাস্তাই যদি পেপার ব্লকের করা যায়, যাতে 15 বছর 20 বছর এই রাস্তার পেছনে আরেকটি টাকাও ব্যয় করতে না হয়।